হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে থেকে আমি রোজ তোমাদের এই চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেব। তো দেখো, আজকে আমি করব ইঁচড় চিংড়ি। আর তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁঠাল মানে এঁচড়, আর আলু, আর নিয়ে নিয়েছি রসুন, কাঁচা গোটা পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে। আর এই দেখো, এগুলো হচ্ছে আমার চিংড়ি মাছ, যেটা আমি খেতে খুব ভালোবাসি। আর নিয়ে নিয়েছি একটা টমেটো। তো চলো, প্রথমে আমরা এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু অসুবিধা হয়ে যাচ্ছে, এক হাতে ক্যামেরাটা ধরে রয়েছি আর এক হাতে কাজ করছি, তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব, আর ততক্ষণ আমি মশলাগুলো করে নেব। চলো, পেঁয়াজ কুচিটা হয়ে গেছে। আর এই দেখো, আমি মশলাগুলো যখন করলাম তখন তোমাদের দেখাতে পারলাম না, আমি সরি। তো দেখো, রসুন বাটা, লঙ্কা বাটা, যাই হোক সব আমি বেটে নিয়েছি। তো এই দেখো, আমার এঁচড় সিদ্ধ হয়ে গেছে। চলো, এবার কড়াইতে দিয়ে দেব। তো প্রথমেই আমি তেল দিচ্ছি, পরিমাণ মতো তেল দেব, কারণ আলুটাকে প্রথম ভাজতে হবে। তাই ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব আমি গরম মশলার গুঁড়ো। এটাতে একটা অন্যরকম সেন্ট বেরোয়, গন্ধ হয় তরকারিতে। তো চলো, আলুগুলো ভেজে নিই। দেখো, আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। তো সব কিছুতেই বাড়ির সাপোর্ট না থাকলে হয় না। আমার বাড়িতে কোনো সাপোর্ট নেই, যার জন্য আমার একা একাই সবটা করতে হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো, দিয়ে কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করব, ভাজা ভাজা করে নেব। এই যে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখো, ভাজা ভাজা হয়ে এসেছে। তো এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। আবারও আমি নাড়াচাড়া করব, মানে ভাজা ভাজা করব, যাতে হলুদের একটা গন্ধ আছে সেই গন্ধটা যাতে না বেরোয়, তার জন্য একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা কে কে এইভাবে রান্না করে খাও তারা আমাকে কমেন্টে বলো। তো চলো, আমি এবার মশলাগুলো দিয়ে দিলাম, সব একসাথেই দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেবো। তো প্লেটে যে মশলাগুলো লেগেছিলো ওগুলো আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তো তোমরা কারা কারা এইভাবে রান্না করে খাও আমাকে কমেন্টে বলো। আর যারা যারা এইভাবে করো না, তারা তারা এইভাবে করে দেখো, দারুণ লাগবে খেতে।
তো যেহেতু এটা আমি এখন বেশ কিছুক্ষণ ধরে কষাবো, একদম মানে কষিয়ে যতক্ষণ না তেলটা না ছাড়ছে ততক্ষণ আমি কষাবো। আর সব কিছুতেই বন্ধুরা বাড়ির সাপোর্ট হচ্ছে মেন। তো আমার কেউ সাপোর্ট করছে না যে আমি ভিডিও করি, তবুও আমি বললাম যে সবাই তো কত কিছু ভিডিও করে, আমি আমার মতন আমি যেটা রান্না করি আমি সেটাই আমি সবার কাছে তুলে ধরবো। কারণ একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা খুব দরকার, সেটা সবাই জানো। তো আমি যদি ঘরে বসে এইটুকু করি, এইটুকুতে যদি আমার ভিউজ আসে বা আমার সাবস্ক্রাইবার হয়, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে আমি আশা করছি আমি এগিয়ে যেতে পারবো। তো চলো, দেখো আমার আলুগুলো কিন্তু গলে গেছে, যেহেতু প্রথমে কাঁচে। দেখো আমার এক হাতে ক্যামেরাটা রয়েছে আর এক হাতে আমি খুন্তি নাড়ছি, আমার কড়াইটাই উল্টে যাচ্ছিলো। যাই হোক, আমার যেটুকু যা হবে আমি সবটা সত্যিটাই বলার চেষ্টা করব, যে আমি কীভাবে কী রান্না করছি, কোনটা কেমন খেতে হয়েছে। যেটা ভালো হবে না সেটা আমি বলেই দেবো যে ভালো হয়নি। তবে এইভাবে এঁচোড় রান্না করে দেখো, জাস্ট ওয়াও। এবার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জলটা দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, সব থেকে একটা কথা হলো, যেটা এঁচোড় চিংড়ি যেটা করবো, আমি চিংড়ি মাছটা ভাজতেই ভুলে গেছি। চিংড়ি মাছটা ওইদিকে তরকারিটা ফুটতে থাক আর এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে ফেলি। বুঝতেই পারছো যে মানে এদিকে এক হাতে রান্নাবান্না করতে হচ্ছে, এক হাতে খুন্তি নাড়তে হচ্ছে, আর এক হাতে ভিডিও করতে হচ্ছে। যেহেতু ইচ্ছা আছে যে ঘরে সবসময় বসেই থাকি, তো কিছু করার, সেই জন্য তার জন্য মাথাতেই আসেনি যে আমার চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। তো চলো, একটু কষ্ট করে তোমরাও দেখতে থাকো, তোমরা একটু কষ্ট করে আমাকে সাপোর্ট করো। এই যে আমি ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে তরকারিটা ফুটছে। আমার এখানে পাশে খুব শব্দ হচ্ছে, মনে হয় তোমাদের একটু শুনতে অসুবিধাও হতে পারে। যাই হোক, বন্ধুর পাশে বন্ধুরাই থাকে, প্লিজ আমাকে সাপোর্ট করো। যদি তোমাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এটা হচ্ছে আমার ছোট রান্নাঘর। এই চ্যানেলটা আমার ছেলে, এরকম আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে তরকারিটাও ফুটে গেছে। চ্যানেলটা আমার ছেলে খুলেছিল, শর্ট ভিডিওগুলো ছাড়তো, তো ভালোই সাবস্ক্রাইব হয়েছিল কয়েকটা ভিডিওতে। তো এখন বন্ধই রয়েছে, ও করে না। বাচ্চাদের মন তো দেখো, সব কটাই গলে গেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে ওটাতেই আমি রান্না করে করে ছাড়ি। তো এর মধ্যে আমি আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। 5 টাকার পাতা কিনে এনেছিলাম, ওটা দিয়ে দিলাম। পুরোটা দিইনি, আন্দাজ মতন, পরিমাণ মতন দিয়েছি। এখন কারেন্টটা চলে গেল, এখন শব্দটা একটু কম আছে। তো দেখো, একদম ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তো আমি এটার থেকে খানিকটা, আমি আগে গরম মশলাটা পরে দিতে হয় চিংড়ি মাছটা দেওয়ার পরে, যাই হোক আমি আগে দিলাম, কারণ আমার মানে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ খায় না, তাই ওনার জন্য আমি কিছুটা তুলে রাখছি, তারপরে আমি চিংড়ি মাছটা দেব। এবার উনি যদি চিংড়ি মাছ দিয়ে না খায়, খাবে না সেটাও বলেনি, যদি না খায় তাহলে ওই তরকারিটা খেতে পারবে, আর যদি চিংড়ি মাছ দিয়ে খায় তাহলে তো কোনো ব্যাপারই না। তো দেখো, একদম শুকনো শুকনো হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, ভালো থেকো।
এই দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়া তরকারি। তো প্লিজ আমার সঙ্গে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও অনেক অনেক